ঢালাইয়ের পরে কলামের সারফেস গুলো একদম ফেয়ার ফেসের মতো আসছে, আর প্রত্যেকটি কলাম আসলে সারফেস খুবই সুন্দর আসছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কাজ করার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে ফুল হাইট শাটার ব্যবহারের সুবিধা কি। অনেক জায়গায় আপনারা দেখেন যে হাফ হাইট যে শাটার গুলো হয়, 5 ফিট বা 4 ফিটের হাইটের যে শাটার গুলো থাকে ওগুলো দিয়ে তারা কলাম ঢালাই করে। আবার অনেক জায়গায় দেখবেন যে আমাদের মতো ফুল হাইট শাটার ব্যবহার করে কলাম ঢালাই করে। এক্ষেত্রে ফুল হাইট শাটার ব্যবহারে আসলে সুবিধা কি, অসুবিধা কি, এবং ফুল হাইট শাটার ব্যবহার করলে কোন ভুল করা যাবে না, এগুলো নিয়ে আজকে শাহিনের সাথে কথা বলবো। আচ্ছা শাহিন, বলো তো যে ফুল হাইট শাটার ব্যবহার করলে কি সুবিধা হয়? ফুল হাইট সুবিধা স্যার, যেরকম শর্ট যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু আপনার গোড়াটা বাইরে যায়। এক্স্যাক্টলি, মানে ডাবল যখন আমি লাগাই, একবার ঢালাই করে আবার লাগাইলাম, এটা কিন্তু ম্যাচিং হয় না, জয়েন্টটা থাকে না। আর আমরা যখন ফুল হাইট ব্যবহার করেছি দেখেন কলমের সুন্দরটা ইয়াটা আছে। দর্শক, প্রথম যেই কারণটি সেটি হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। ফুল হাইট কলাম আপনার দেখতে খুবই চমৎকার লাগবে। এটি অনেকটা ফেয়ার ফেসের মতো দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ফেয়ার ফেসের কলামগুলো আসলে এই রকমই কাছাকাছি দেখা যায়, যেগুলোতে প্লাস্টার করতে হয় না। হ্যাঁ, তো এরকম মসৃণ এবং সুন্দর যদি কলাম করতে হয় তাহলে ফুল হাইট শাটারের কোনো বিকল্প নেই। আচ্ছা, এছাড়া আর কি কারণে ব্যবহার করা হয় আপনি কি বলতে পারবেন? এছাড়া আমার আচ্ছা, আমি আপনাকে সহযোগিতা করি। সেটা হচ্ছে, ধরেন একবার আপনি শাটার প্লেস করলেন, তারপর দ্বিতীয় ঢালাই করতে গেলে আপনার কি শাটার আবার খুলতে হবে? হ্যাঁ, খুলতে হবে। ফুল হাইট শাটারে কি তা করতে হবে? না না না, তাহলে কি হলো? আপনার খরচ কি বাঁচলো না? খরচ বাঁচলো। হ্যাঁ, তার মানে একবার আপনি শাটার প্লেস করবেন, একবারেই আপনার কাজ শেষ, আপনার দ্বিতীয়বার শাটার প্লেস করার কোনো প্রয়োজন নাই। তাইলে কি এইখানে খরচ বাঁচলো। তবে স্যার আর একটা বিষয় আছে, বলেন। যেমন আমরা ফুল হাইট ঢালাই করলেও ফুল একদম সাথে সাথে ফুল ঢালাই করা যাবে না। এই ভুলটা করে সব জায়গায়, প্রায় সব জায়গায়, কিন্তু এই কাজটা করা আমরা স্যার ফুল শাটার ইউজ করি, কিন্তু আমরা ঢালাই করি হাফ হাফ করি। দর্শক, একটা কথা সবসময় মনে রাখবেন, ফুল হাইট শাটার ব্যবহার করলে বিভিন্ন ঠিকাদার বা ফোরম্যানরা এই সুযোগটা নেই, আপনাদের সরলতার সুযোগ নেই। সেটা হচ্ছে তারা একদিনে পুরাটা ঢালাই করে। কিন্তু এটা একদমই উচিত না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ডিরেক্ট, এখানে তো পকেট থাকে, যেমন ক্যামেরাটা একটু দেখান, ওই জায়গায় কংক্রিট ঢালাই করার জন্য একটা বিশাল গ্যাপ রাখা। ক্যামেরাটা নিয়ে একটু এগিয়ে আসলে ভালো হয়। যখন এই ঢালাইটা করা হবে, এখানে ঢালাই করার পরে এই যে পকেট আপনারা দেখতে পাচ্ছেন, এই শাটারটি আবার এই জায়গায় লাগানো হবে। শাটার লাগানোর পরে কি করা হবে, আবার উপর থেকে ঢালাই করা হবে। এইখানে ভুল কাজ করে কি, ভুল কাজ বলতে মানুষকে প্রতারিত করে। অনেক জায়গায় কি করে, এই শাটার লাগাই দিয়ে একদম উপর থেকে ঢালাই করে। আচ্ছা, উপর থেকে তাহলে ঢালাই করলে কি অসুবিধা? সেগ্রিগেশন হয়ে যায়, মানে পাথর এবং বালি এটা আলাদা হয়ে যায়। যখন পাথর এবং বালি আলাদা হয়ে যাবে তখন কি হবে? তখন আপনার কলামের যে শক্তি, ধরেন 3000 PSI 4000 PSI, যেটাই ডিজাইনার নির্ধারণ করে দিয়েছে, এই শক্তি থাকবে না। ভূমিকম্প হলে আপনার ভবন ধসে যাবে। একদম সোজা কথা। আরেকটা সরলতার সুযোগ নিয়ে কি কাজ করে আপনারা দেখেন, সেটা হচ্ছে ঢালাই করলো, এই কলামটাই ধরেন ঢালাই করে পকেট লাগাই দিবে, পকেট লাগাই দিয়ে আবার উপর থেকে আবার ঢালাই করে সাথে সাথে একই দিন। এই কাজ করা যাবে না। কেন করা যাবে না জানেন? কংক্রিটের ইনিশিয়াল সেটিং টাইম, মানে কংক্রিট হার্ড হওয়া শুরু করবে 30 থেকে 45 মিনিটের ভেতরে, নাকি আমরা জানি। এখন 2 ঘন্টা পর ঢালাই এই পর্যন্ত করে তারপরে পকেট লাগাইলো, সব কলামগুলো হাফ হাইট করে ঢেলে গেল। ঢেলে যাওয়ার পরে যখন শাটার লাগায় 2 ঘন্টা পর করবে, তখন কি করবে? কংক্রিট তো তার বিক্রিয়া শুরু করে দিছে, হার্ড হওয়ার শুরু করে দিছে। ওই অবস্থায় কংক্রিট যখন ঢালা হবে, অবশ্যই ভাইব্রেটর ব্যবহার করা হবে কম্প্যাকশনের জন্য। ভাইব্রেটর ব্যবহার করলে আপনার এই জায়গায় শেক হবে। যখন এই জায়গায় ভাইব্রেশন হবে, রডের সাথে কংক্রিটের যে বন্ড থাকবে ওটা ছুটে যাবে। আপনি এটা খালি চোখে দেখতে পারবেন না, আমিও এটা খালি চোখে দেখতে পারবো না। এইটা আসলে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই জিনিসটা দেখা গেছে। যখন যদি এটা কেটে ফেলা হয়, তখন এটা বোঝা যায় যে আসলে ভেতরের অবস্থা কি। আপনারা কোনোভাবেই এই কাজকে সমর্থন করবেন না, এবং যখনই দেখবেন তখনই তাকে শুধরিয়ে দিবেন যে এই কাজ এইভাবে করা যাবে না। কারণ কলাম আপনার ভবনের
সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মেম্বার। হ্যাঁ, এইখানে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারবেন না। আচ্ছা, ফুল হাইট শাটারে তাহলে আমি যদি আপনার কাছে জানতে চাই যে আপনি এইখানে আসলে ঢালাই কিভাবে করবেন? আমি স্যার এই হাফ পর্যন্ত ঢালি, রাইট। ঢালার পরে আপনার এগুলো সব আগে হাফ করে ঢালি, Right. ঢালার পরে আপনার হয়তো আমার সিঁড়ি থাকে বা শেয়ারল থাকে, শেয়ারল ঢালার পরে আমরা তখন সময় নেন হ্যাঁ, তখন সময় নেওয়ার 24 পরে- থেকে 48 ঘন্টা। হ্যাঁ সময় নেওয়ার পরে আসলে আবার করি। আমি সবসময় বলি যে ও খুব ভালো কাজ করে। আসলে এইটাই হচ্ছে ভালো কাজের নমুনা। আপনার 5 ফিট আপনি কাস্ট করে গেলেন হ্যাঁ বা আপনার পকেট লেভেল পর্যন্ত কাস্ট করে গেলেন, ঢালাইটা করার পরে আপনি এটা রেখে দেন, সুন্দর করে রেখে দেন। তবে রেখে দেওয়ার পূর্বে এই যে রড আছে এই রডগুলো পরিষ্কার পরিষ্কার করে করতে হবে। পরিষ্কার করে ফেলতে হবে। কারণ ওই ঢালাই যখন ফেলবে তখন রডের গায়ে আপনার মর্টার লাগতে পারে, লাগবেই, এটা অবশ্যই লাগবে। আপনি পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিয়ে এবার আপনি 24 থেকে 48 ঘন্টা আপনি রেখে দিলেন। কংক্রিট তার নিজস্ব শক্তিতে চলে আসলো। যখন কংক্রিট তার নিজস্ব শক্তিতে চলে আসবে তখন আপনি আবার ঢালাইটা করেন, তখন ভাইব্রেশনের কারণে আপনার কলামটা ডিস্টার্ব হবে না, আপনার কলামের ঢালাইয়ের সাথে রডের বন্ডিং নষ্ট হবে না, নষ্ট হবে না। নাকি? হুম। ও আসলে এইভাবেই কাজ করে, এর জন্যই ও আমার এত পছন্দের। কারণ ইঞ্জিনিয়ারিং নিয়ম কানুন মেনে চলে এরকম ফোরম্যান এই সময় আসলে পাওয়া খুবই দুষ্কর। আর আমি ওকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, ও যাতে সবসময় ইঞ্জিনিয়ারিং নিয়ম কানুন মেনে কাজ করে এবং মানুষের জানমাল টাকা পয়সা সবকিছু যাতে হেফাজত করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।